মায়াপুরে আসার পর আজকের সকালটা আমাদের প্রথম সকাল। আমি আর ছোটদি খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। কালকে রাত্রে টোটো করে মেন মন্দির থেকে ফেরার সময় এই রাস্তাটা দেখেছিলাম, আর আজ সকালে আমরা এই রাস্তা ধরেই মেন মন্দিরে পৌঁছাবো। এই দূরের বিল্ডিংটা হচ্ছে নামহট্ট ভবন 1, যেখানে আমরা আছি, আর এইটি হচ্ছে নামহট্ট ভবন 2, যেখানে অনেক সময় আপনারা বুকিং পেতে পারেন। কত কাঠ, এই যে এত কাঠ রয়েছে, এই কাঠ দিয়ে কিন্তু দুপুরবেলার ভোগের রান্না হয়। সত্যি বলতে এই জায়গার ভাইবটা এত পজিটিভ, এত প্রকৃতির কাছে নিজেকে ফিল করছিলাম যে আমি আমার অনুভূতিগুলো বলার ভাষা হারিয়ে ফেলছি। এখানে গৌরাঙ্গ সুপারমার্ট বলে একটি সুপারমার্ট রয়েছে, যেখানে আপনি ডেলি লাইফের টুকিটাকি জিনিস পাবেন। আর এই পাশে কালকে ভাগবত কথা হচ্ছিল, আমরা খানিকক্ষণ বসেও ছিলাম। তার পাশেই গোশালা স্টল রয়েছে। গোশালা স্টলে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। পার্সোনালি আমি সাজেস্ট করব এখানকার ঘি, আতর এবং ধূপকাঠি আপনারা একবার যদি কেউ চান ইউজ করে দেখতে পারেন। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। কিছুটা এগোতেই আমরা মন্দির চত্বরে ঢুকে পড়লাম। এটা কিছু একটা ভবনই হবে। এই ভবনে নিশ্চয়ই খরচা বেশি হবে। ঠান্ডা বাড়ছে না, কিরে হাওয়া লাগছে তো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে এটা অন্য গেট, বুঝলি? এই মন্দিরটা কিন্তু আমাদের গেটটা খুব একটা দূরে লাগলো না আমাদের বাড়ি থেকে, বল? হ্যাঁ, এখানে অনেক জায়গায় ছোট ছোট দল করে লোকজন কীর্তন করছিল। এক জায়গায় তো তুলসী মঞ্চ করেও করছিল, সেখানে আমি আর চর্দিও ওদের সাথে নাচ করে কীর্তন করেছি। মনটা খুব ভরে গেছিল, আর মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আপনারা কি কোনোদিন মায়াপুরে এসেছেন? কমেন্টসে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।